আমরা প্রচলিত শিক্ষা প্রচলিত ধারণা অনুযায়ী চলার চেষ্টা করি। আমাদের এই প্রচলিত শিক্ষা এবং প্রচলিত ধারণা এগুলোই আমাদেরকে আমাদের অভ্যাস গঠনে সাহায্য করে। আমরা পরিবার থেকে বা বিভিন্ন শিক্ষাক্ষেত্র থেকে বা অগ্রজদের কাছ থেকে যা শিখেছি বা সেই শিক্ষা থেকে যে ধারণা করেছি সেই ধারণা অনুযায়ী আমরা জীবনযাপন করতে চেষ্টা করি। ভুলটা আমাদের রয়েছে এখানেই। আমরা যা শিখেছি সেই শিক্ষার মধ্যে আমাদের অজ্ঞানতা দূর হয়েছে কিনা আমরা বিচার করে দেখিনি। আমরা যা শিখেছি সেখানে আমাদের মূঢ়তা দূর হয়েছে কিনা এটা আমরা বিচার করে দেখিনি। আমরা যা শিখেছি সেই শিক্ষা আমাদেরকে শান্তি দিতে পেরেছে কি পারেনি এই বিচারটা আমরা করিনি। আমরা যা শিখি সেখানে সত্য শিক্ষা কিনা সেই শিক্ষা থেকে আমরা সত্যকে উপলব্ধি করতে পারি কিনা এই ব্যাপারটা আমরা যাচাই করে দেখিনি। আমরা যদি যাচাই করে দেখতাম তাহলে আমরা অতি সহজেই দেখতে পেতাম যে শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার লক্ষ্য যে সত্য লাভ, গুণ লাভ এবং নিঃসংশয় নিঃসন্দিগ্ধ হওয়া এবং মূঢ়তা দূর করা, তখনই আমরা বুঝতে পারতাম যে আমাদের শিক্ষা অসম্পূর্ণ রয়ে গেছে। আমরা যা শিখেছি এই শিক্ষাতে আমরা কিছুতেই এগুলোকে দূর করতে পারিনি। তাই আমাদের উচিত যে আমরা যখন শিক্ষা লাভ করব বা আমরা যখন কোনো ধারণা লাভ করব সেই ধারণার সত্যতা যাচাই করা আমাদের উচিত। সেটা ভালো করে আমাদের পরীক্ষা করা উচিত। এই শিক্ষা ভালো করে যদি আমরা পরীক্ষা করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো এই শিক্ষা অন্তঃসার শূন্য শিক্ষা। এই শিক্ষায় সারের সন্ধান নেই। এই শিক্ষা অসার শিক্ষা। এই শিক্ষা শুধুমাত্র ভৌগিক জগৎ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণা দেয়, সেখানে ভোক্তা নিয়ন্তার সন্ধান দিতে পারে না। তাই আমাদের সেই ধারণা অনুযায়ী আমরা চলছি এবং সেই অনুযায়ী আমরা অভ্যাস গড়ে তুলেছি এবং এই অভ্যাসের কারণেই আমরা নিজের দিকে দৃষ্টি দিতে পারছি না, নিয়ন্তার দিকে দৃষ্টি দিতে পারছি না। আমরা মনে মনে নিয়ন্তা, ঈশ্বর, দেব দেবী বিভিন্ন চিন্তা করছি, কিন্তু এগুলো মনের দ্বারা চিন্তা করা যায় না। মন কখনোই দেব দেবী, গুণ, ঈশ্বর, নিয়ন্তার নিয়ন্ত্রণ এইগুলো পর্যন্ত পৌঁছতে পারে না। তাহলে আমাদের যে ধারণা আমরা করেছি সেটা ভোগ্য বস্তু বা ভৌগিক জগতের বাইরে আমরা কোনো ধারণাই করতে পারছি না। অর্থাৎ আমাদের যে স্থূল শরীর রয়েছে এই স্থূল শরীরের ঊর্ধ্বে আমরা গিয়ে যে কিছু ভাবব সেই ভাবনার ক্ষমতা আমাদের নেই। কেন নেই? কারণ প্রচলিত ধারণা, প্রচলিত শিক্ষা, প্রচলিত অভ্যাস তিনটাই আমাদের এই ধারণা দিতে অক্ষম। তাহলে যেহেতু আমরা ক্ষুদ্র এক শিক্ষার দ্বারা আবর্তিত হচ্ছি, ক্ষুদ্র এক শিক্ষাকেই আমরা বৃহত্তম শিক্ষা ভেবে ভুল করছি, এই ভুল থেকেই আমাদের জীবনে এত অশান্তি, এত মূঢ়তা, এত বিবাদ এবং এত দুঃখ, যন্ত্রণা ইত্যাদি আমরা উপলব্ধি করছি। আমরা যদি নিজে বিচার করতাম, আমরা যদি মস্তিষ্কের সঠিক ব্যবহার জানতাম, বিবেকের সঠিক ব্যবহার জানতাম, তাহলে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে বুঝতে পারতাম যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, প্রচলিত আমরা যে ধারণার মধ্যে চলার চেষ্টা করছি, যে অভ্যাস আমরা গড়ে তুলেছি, সে অভ্যাস থেকে অভয়যুক্ত জ্ঞান আসে না, শিক্ষা থেকে অন্ধকার দূর করতে পারছি না এবং যা ধারণা করেছি এই ধারণা সকালে যে ধারণা করি বিকেলে বদলে যায় বা কিছুদিন পর বদলে যায়। যা বদলায় তা স্থায়ী নয়। তাহলে আমাদের স্থায়ী কি ছিল? আমাদের নিজের সার সত্তা কোথায় রয়েছে তার সন্ধান আমরা করতে পারছি না। এর কারণ আমাদের ধারণা, আমাদের শিক্ষা, আমাদের অভ্যাস তিনটাই গণ্ডগোল রয়েছে। যদি এই তিনটার একটাও আমরা ঠিক করতে পারতাম তাহলে বাকিগুলোও ঠিক হয়ে যেত। ধারণা যদি ঠিক হতো তাহলে সঠিক শিক্ষার দিকে আমরা এগোতে পারতাম, সঠিক অভ্যাসের দিকে এগোতে
পারতাম। কিন্তু আমরা নির্বিচারে নির্বিবাদে অগ্রজরা যা যা অভ্যাস করেছে সেই অনুযায়ী সেই অভ্যাস আমরাও করে চলেছি এবং অন্তঃসার শূন্য এক সার শূন্য এক জীবন, প্রাণ চেতনাহীন জীবন, যে জীবনের শেষে কি দেখা যাচ্ছে? ব্যাধি বা সংঘর্ষ বা অশান্তি। এগুলো অনিবার্যভাবে আমাদের জীবনে এসে পড়ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের ধারণা, শিক্ষা এবং অভ্যাস। এগুলোই দায়ী আমাদের এইগুলো আসার জন্য। তাই আমরা যদি সুশিক্ষার দিকে দৃকপাত করি বা দৃষ্টিপাত করি, তাহলে আমরা সহজেই কিন্তু সুশিক্ষা লাভ করতে পারবো, সঠিক ধারণাও লাভ করতে পারবো, সু অভ্যাস গড়েও তুলতে পারবো। তাহলে আমাদের বিচার ক্ষমতা, মস্তিষ্কের সঠিক ব্যবহার আমরা করছি না। আমরা প্রচলিত ধারণাকেই অভ্রান্ত সত্য বলে এগিয়ে চলেছি, কিন্তু সত্যের ধারণা এই প্রচলিত ব্যবস্থা, প্রচলিত ধারণা কখনোই দিতে পারবে না। কারণ এগুলো, এই শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়েছে লক্ষ লক্ষ বছর ধরে। তাই লক্ষ লক্ষ বছর ধরে যে শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা, নষ্ট হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত মানুষ জীবনে শুধুই অজ্ঞানতা বাড়াবে, ব্যাধি বাড়াবে, সংঘর্ষ বিবাদ বাড়াবে, অশান্তি বাড়াবে। কারণ এই শিক্ষাতে এগুলো থেকে মুক্তির উপায় বলে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। কারণ ভোক্তা কোথায় থাকে, নিয়ন্তা কোথায় থাকে, কিভাবে নিয়ন্ত্রণ করছে, ভোক্তা কিভাবে ভোগ করে এবং ভোক্তার গতি কেমন, এই সম্পর্কে ধারণা এই শিক্ষা ব্যবস্থা দিতে পারছে না। এই অক্ষমতাই হচ্ছে জগতের সমস্ত দুর্গতির কারণ। এই অক্ষমতাই হচ্ছে, শিক্ষা ব্যবস্থার অক্ষমতাই হচ্ছে জগতের সমস্ত দুর্ভোগের কারণ। এবং এত দুর্গতি, এত দুর্ভোগ, এত দুর্দশার মূলে রয়েছে এই ভুল শিক্ষা ব্যবস্থা।